বিদেশে চাকরি করে দেওয়ার নাম করে দুই যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগে উঠল বারাসাত থানার অন্তর্গত ডিপ টিউবওয়েলের সৃজনা আবাসনের বাসিন্দা শশাঙ্ক সাহা নামে এক যুবকের বিরুদ্ধে। প্রতারিত দুই যুবক ঠাকুরনগরের শিমুলপুরের বাসিন্দা ধীমান গাইন ও দেবু কীর্তনিয়া জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 5 লক্ষাধিক টাকার বিনিময়ে বিদেশের উদ্দেশ্যে যাওয়ার জন্য তাদের মুম্বাই আসতে বলে অভিযুক্ত শশাঙ্ক সাহা। সেই মতো সেখানে পৌঁছলে ওভার টেলিফোনে তারা জানতে পারে তাদের ফ্লাইটের টিকিট হয়নি। এইভাবে বেশ কয়েকবার ঘোরানোর পর প্রতারিত ওই দুই যুবক শশাঙ্ক বাবুর কাছ থেকে টাকা ফেরত চায়, কিন্তু সেই টাকা নানান অছিলায় ওই যুবকদেরকে ফেরত দেননি অভিযুক্ত শশাঙ্ক সাহা। এদিন অভিযুক্ত শশাঙ্ক সাহার বাড়ি বারাসাত পুরসভার 7 নম্বর ওয়ার্ডে হওয়ায় স্থানীয় কাউন্সিলর তথা বারাসাত পুরসভার পুর পারিষদ অরুণ ভৌমিকের সঙ্গে যোগাযোগ করেন প্রতারিত ওই দুই যুবক। অরুণ ভৌমিক বিষয়টি জানতেই অভিযুক্তর বাড়িতে গিয়ে হাতে নাতে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে অরুণ ভৌমিক জানান। অন্যদিকে প্রতারিত ধীমান গাইন জানান, তাদের যাতে টাকা ফেরত পান সেই আবেদন করে দেবু কীর্তনিয়া নামে আরেক প্রতারিত যুবক জানান। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। ফেব্রুয়ারি মাস থেকে 3 মাস বোম্বেতে কাজ করেছি, সুদে টাকা নিয়েছিলাম, এর জন্য এখানে বসে কাজ করছিলাম। আমি আজকে পাঠাবো কারণে তারপরে যখন আমি বাড়ি ফিরে এসে তার সঙ্গে দেখা করতে যাই, তার যিনি আবাসনে থাকে তাকে ঢুকতে দেয়নি। এবার আমি বাড়ি চলে যাওয়ার পরে তিনি বলে যে আমি যে সোসাইটিতে থাকি সেখানে খুঁজতে এসেছিলি, বনগাঁ শিয়ালদা টু বারাসাতের মধ্যে আমার 7-8টা ফ্লাইট, মুম্বাইতে 7-8টা ফ্লাইট, আমি কোথা থেকে কেউ জানে না। আর তোরা কিভাবে টাকা পাবি জানি না, তুই টাকা যেভাবে পারিস তুলে নিস আমার কাছ থেকে এটা তো বলে। তারপরে আমি ওখানে না পেয়ে আমরা তখন যে ওখানকার কাউন্সিলর অরুণ ভৌমিক স্যারের সঙ্গে দেখা করি, তিনি তার মারফতে ওকে এখানে পাই। বারাসাত পুলিশ স্টেশনের আধিকারিকরা তাকে বারাসাতের থানায় নিয়ে আসে, নিয়ে আসার পর আমাদের ডাকে, আমরা তাদের কাছে আমাদের যেসব টাকা ফোনপের মাধ্যমে দিয়েছি সব বিস্তারিত তাদের কাছে দিয়েছি। কালকে আসার পরে তিনি স্বীকার করেছে যে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে ফোনপের মাধ্যমে, স্বীকার করেছে। হ্যাঁ, সে লকাবে আছে। তোমার নাম কি? আমার নাম ধীমান গাইন, বাবার নাম ধ্রুব গাইন, শিমুলপুর গাইঘাটা থানা। শিমুলপুর। বিষয়টা হচ্ছে যে দুটো ছেলে বিদেশে যাওয়ার নাম করে যাবে বলে আপনার ওয়ার্ডে থাকে শশাঙ্ক সাহা, তাকে টাকা দিয়েছিল, কিন্তু তারা মুম্বাইতে গিয়ে দেখেছে যে তাদের প্লেনের টিকিট বা ভিসা কিছুই নেই। শেষে তারা বাধ্য হয়ে ফিরে আসে কলকাতায় এবং তাকে টাকা চায়। টাকা চাওয়ার পরে শশাঙ্ক বারবার হুমকি দিচ্ছিল তাদেরকে যে টাকা দেবো না, কিছু করার থাকলে করে নেই। তারা আপনার কাছে শরণাপন্ন হয়েছে এবং সে আপনার উদ্যোগে যে প্রকৃত দোষী তাকে ধরা গেছে এবং তারা বারাসাত থানায় অ্যারেস্ট করেছে। কি বলবো? বিষয়টা তারা আমার কাছে সরাসরি আসেননি, তারা এসেছেন গাইঘাটা ব্লক প্রেসিডেন্টের থ্রু। গত পরশুদিন তারা এসেছিলেন। আমি ততটা আমল দিইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা কতটা সত্যতা আছে আমি জানি না। পরবর্তীকালে দেখলাম গতকাল ওনারা সেই গাইঘাটা থেকে আমার কাছে ব্লকের প্রেসিডেন্টের চিঠি নিয়ে আসে। তখন আমি বুঝলাম যেহেতু এরা ওখানকার লোকাল লোক, তাহলে হয়তো কিছুটা সত্য বিষয় আছে। এবং আমাকে একটা ছবি দেওয়া হয়েছিল, আমি সেই ছবিটা আমার ক্যামেরায় তুলে রেখেছিলাম। এবং গতকাল রাত 8টা নাগাদ আমি ওই যেখানে উনি থাকেন বলে এরা অভিযোগ করেছিল, আমি সেই এলাকায় যাই এবং আমার সঙ্গে আরো 2-4 জন ছিলেন। আমি সরাসরি ভেতরে ওই ছবিটা দেখে জিজ্ঞেস করি এই ব্যক্তি কোথায় থাকে। তাতে আমাকে একবারেই ওখানে যারা আছেন রেসিডেন্সিয়াল তারা আমাকে জায়গা দেখিয়ে দেয় যে একটা ফ্ল্যাটের দোতলায় উনি থাকেন। আমি উঠেছিলাম, তার আগে আমি অবশ্য বারাসাত প্রশাসনকে জানিয়ে নিয়েছিলাম, আইসি সাহেবকে, এবং আমার মনে হয়েছিল যদি আমি তার দেখা পাই তবে আমি পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে ফোন করবো যে এসে তাকে অ্যারেস্ট করার জন্য, আর অভিযোগ তারাই দেবেন। তো যাই হোক, আমি যেহেতু চিটিংবাজ মানুষ, আগে তাকে পাওয়াটা বিষয় ছিল, আমি গিয়ে তাকে পাই এবং তৎক্ষণাৎ আমি তাকে নিচে পাবলিকলি সবার সামনে নিয়ে আসি এবং বারাসাত থানায় সেকেন্ড টাইম ফোন করি। পুলিশও 5 মিনিটের মধ্যে সেখানে পৌঁছয়
এবং তাদেরকেও আমি খবর দিই যে ব্যক্তিটিকে পুলিশ অ্যারেস্ট করেছে, আপনি এসে আপনার সঠিক অভিযোগ জমা দিন। সে মতনই তারা কালকে রাত্রিবেলায় গাইঘাটা ঠাকুরনগর থেকে তারা এসেছেন, এসে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে সম্ভবত বারাসাত পুলিশ কোনো কেস বোধহয় রুজু করেছে। কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে মোট 3,40,000 টাকা মতো নিয়েছে। সেটা কি আপনারা কি হাতে হাতে দিয়েছেন না কি করে? কিছু হাতে ক্যাশ 2 লাখ টাকা দিয়েছি, আর বাকিটা সব অ্যাকাউন্টে পাঠিয়ে ওনার অ্যাকাউন্টে পাঠিয়েছে ফোনপে। ফোনের মাধ্যমে? এবার মেইন কথা হচ্ছে প্রদীপ কীর্তনিয়া, যে তার বাবার নাম হচ্ছে পরিমল কীর্তনিয়া। এ মোটামুটি আমার সঙ্গে কিছুদিন ধরে এক জায়গায় বাইরে যাওয়ার জন্য করেছিলাম, সেখান থেকে আমার সঙ্গে পরিচয়। তারপরে বলে ওই টুকটাক করে দেখা সাক্ষাৎ হতো, কথা বলতাম। তারপরের থেকে সেই আপনাকে শোনা? তারপরে ও মোটামুটি একবার বিদেশ চলে গেল। বিদেশ গিয়ে এবার বলছে এবার আমি যদি যেতে পারি তা তোদের নেব। এবার নেওয়ার কথা বলে ফট করে একদিন ফোন করলো, 6 মাস বাদে ফোন করলো যে আমি রাশিয়াতে আছি, তোরা আয়, যদি আসতে চাস তাহলে আসতে পারিস, তুই আর পিঙ্কু, ওই বিমান গাই নয়। এবার আমি বললাম ঠিক আছে, যে বাড়ি বসে কেন দিনা হবি, এখানে আয়, ভালো 1-1.5 লাখ টাকা করে বেতন পাবি, এখন ভালো সুযোগ আছে, এই সুযোগে আয়। এবার ওর মাধ্যমেই আজকে এঁকে চেনা। তারপরে টাকা ফোনপে দিতে দিতে তারপরে এই একদিন বেশি টাকা এক জায়গাতে আনলাম। এবার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আমরা দিতে পারবো তত তাড়াতাড়ি আমাদের ভিসা হবে, দিন 10-এর মধ্যে ভিসা দিয়ে দেয়। এই করে করে মোটামুটি আমাদের একবার বোম্বে নিয়ে গেল। আমাদের বোম্বে নিয়ে প্রায় 2-3 মাসের মতো আমাদের, আমরা চেন পরিচয় আছি বলে আমরা ওখানে গিয়ে কাজকর্ম করে খেতে পেরেছি। এবার এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে আমাদের যে টাকাটা নিয়েছে, কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের যে টাকাটা নিয়েছে সেই টাকাটা যেন আমরা ফেরত ভালোভাবে যেন আমরা পেতে পারি, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। আপনারা এরকম কাজ আগেও করেছে অনেকের সঙ্গে নাকি এইরকম? সেটা তো হ্যাঁ, এরকম শুনতে পাচ্ছি এখন, আগে জানতাম না, জানলে তো আর দিতাম না, কিন্তু এখন শুনতে পাচ্ছি সব। এরকম কতজনের কাজ দিয়েছেন নাকি? এরকম প্রায় ঠাকুরনগরে প্রায় 10-12 জন আছে এরকম। মানে কার সম্বন্ধে? এটা হচ্ছে ওই প্রদীপ কীর্তনিয়া। কার সম্বন্ধে শুনছেন? হ্যাঁ, এবার শশাঙ্ক। আপনার নামটা? আমার নাম দেবু কীর্তনিয়া। কোথা থাকেন? আমি ঠাকুরনগর গাইঘাটা থানা, উত্তর শিমুলপুরে। হ্যাঁ? উত্তর শিমুলপুরে থাকি। উত্তর সিংহপুর থেকে। চাকরি করতে গিয়ে আপনাদের একটা প্রবলেম হয়েছে, কি হয়েছে কি বিষয়টা একটু বলুন। আমাদের বিষয়টা হচ্ছে আমাদের ঠাকুরনগর একজন প্রদীপ কীর্তনিয়া, বাবার নাম পরিমল কীর্তনিয়া। তিনি বলে বিদেশে যাওয়ার জন্য তিনি বারাসাত দীপ্তিকল মাঙ্গলিক আবাসনে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে শশাঙ্ক সাহা ওরফে বাবলু সাহা, পিতার নাম বলরাম সাহা। তিনি বিদেশে লোক পাঠায়, তিনি তার ফ্ল্যাটে নিয়ে গিয়ে এবং তার সঙ্গে পরিচয় করে দিয়ে আমাদের কাছ থেকে বিদেশ দুবাই থেকে ইউরোপে ক্রুইজে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে ফোনপের মাধ্যমে 2,55,000 টাকা নিয়েছে। আমাদের নিয়েছে, আমরা ডিসেম্বরের 22 তারিখের থেকে টাকা দেওয়া শুরু করে 17 তারিখ পর্যন্ত লাস্ট আমরা দিয়েছি 2,55,000 টাকা। দেওয়ার পরে আমাদের আজকে বলে এই জানুয়ারি মাসে তোমাদের ফ্লাইট হবে, 22 তারিখ 25 তারিখ, কিন্তু নিতে পারেনি। হঠাৎ তিনি আমাদের 26 তারিখ ফোন করে বলে, কোন মাসের? ডিসেম্বর মাসের জানুয়ারি মাসের 26 তারিখ ফোন করে বলে 2025 সালে ফোন করে বলে তোমাদের 2 তারিখে মুম্বাই থেকে ফ্লাইট, তোমরা বোম্বেতে চলে যাও, তোমাদের 2 তারিখ ফেব্রুয়ারি 8টা 15 সময় তোমাদের দুবাইয়ের ফ্লাইট, তোমরা চলে যাও। আমরা সেই মতন তৎকাল টিকিট কেটে আমরা চলে যাই। বলে যে আমি মুম্বাই কোথায় থাকবো, তিনি বলে যে আমার লোক আছে, সেখানে গিয়ে তোমার যেখানে আমরা লোকনাথ তিলকে গিয়ে নামি বলছে, সেখানে তোমাদের আমার লোক আছে, নিতে যাবে। ঠিক আছে, আমরা সেখানে নামার পরে ফোন করি দাদাকে, বলছে ঠিক আছে তোমরা দাঁড়াও, আমার লোক যাচ্ছে গুড়েগাঁও। কিন্তু আমরা সকালে নামার পরে দুপুর গড়িয়ে যায়, তারপরও সে আমাদের লোক পাঠায় না, এ তো আসে না। আমরা ফোন করি, বলছে এই তো যাচ্ছে। তারপরে আমরা ওখান থেকে আমাদের এক পরিচিত, তিনি বোম্বেতে কাজ করে, তার কাছে আমরা গিয়ে উঠি। ওঠার পরে 1 তারিখে উঠি, 2 তারিখে আমাদের ফ্লাইট দেবে বলে আমরা 2 তারিখে সে মতো
সব রেডি হয়ে আমরা যাই। কিন্তু দেখা যায় যে তিনি ফোন করে, কিন্তু ফোন ধরে না এবং তার যখন 8টা 15-র সময় আমাদের ফ্ল্যাট দেওয়ার কথা বলে, আমি ফোন করি সময় ফোন বন্ধ। তা কিছুক্ষণ তারপরের দিন ফোন করি, বলে যে তোমাদের আজকে হবে না, 4 তারিখ। 4 তারিখে বলে আবার 16 তারিখ। 16 তারিখে পরে আমি বলছি যে যখন এত কিছু করতে পারো না, আমি আর যাবো না, আমার টাকা ফেরত দেন। তখন বলে যে তোর নামে আমি ভিসা করেছি, টিকিট করেছি। এমন কিছু ভিসা করেছে, টিকিট করেছে, তাহলে তা দিতে পারোনি কেন? তাহলে আমাদের সে ভিসা টিকিট দাও। কিন্তু উনি তাও দিতে পারেননি, কিছু করেনি। তারপরে বলে আমি যাবো না। ঠিক আছে, তারপরে বলে যে ঠিক আছে, তোমার টাকা ফেরত দিয়ে দেবো। তা বলছে যে 7 দিন পরে দেবো, 1 মাস পরে দেবো, এবং করতে করতে তিনি আর টাকা দেয় না। তিনি বলে আমি দুবাইতে আছি, আমি বোম্বেতে আছি, আমি হায়দ্রাবাদে আছি। আদৌ তিনি হায়দ্রাবাদে না, তিনি এই বারাসাত বুদ্ধি কলে ওখানেই মঙ্গলিক ব্যবসা আছে ছিল। তাই বলে টাকা চাইলে বলে আজকে তোমার আরো বলেছে তিনি আমাদের, যে তোমার দুবাইতে আমি আছি, দুবাইতে তোমার যদি কেউ পরিচিত থাকে তার ডিটেলস বা তার ব্যাংক অ্যাকাউন্ট দাও, আমরা সেখানে টাকা দিয়ে দেবো আমি। কিন্তু সে তা দেওয়া সত্ত্বেও তিনি দেয়নি, বলে পাওয়া যাচ্ছে না, পাই না, টাকা পাই না, দিচ্ছে না। এইভাবে বলে করে তিনি আমাদের কাছে টাকা নিয়ে আর টাকা দেয় না, আজকে দিয়ে কালকে দেয়। তারপরে যথারীতি আমরা খবর পাই যে তিনি দীপ্ত কলে আছে, যে আবাসনে টাকায়।